নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মারধরের জেরে হাসপাতাল চত্বরে মৃত্যু যুবকের, উত্তেজনা চন্দননগরে। ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে উদাসীন কলেজ, ক্ষুব্ধ ছাত্রীর পরিবার। এখন আসছে বিস্তারিত খবরে। হাসপাতাল চত্বরে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য, পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি চন্দননগর মহকুমা হাসপাতালের। বাইকের ধাক্কায় এক পথচারী পড়ে যেতেই দুজনের বাদানুবাদ শুরু, এরপর ফের হাতাহাতি। ঘটনায় পড়ে গিয়ে মাথা ফাটে পথচারীর। তড়িঘড়ি ওই বাইক চালক তাকে চন্দননগর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন। সেখান থেকে বেরোনোর সময় হাসপাতালে চলে আসেন পথচারীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালের গেটের সামনেই চলে বেধড়ক মার। পরে সুপ্রিয় সাঁতরা নামে বছর 28-এর ওই বাইক চালককে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চন্দননগর হাসপাতাল চত্বর। পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বর বিঘাটির বাসিন্দা বছর 28-এর সুপ্রিয়র সঙ্গে ভদ্রেশ্বরের বাসিন্দা গৌতম দাসের বচসা হয় ভদ্রেশ্বর স্টেশন রোডে। বাইকে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান গৌতম। কেন ধাক্কা? শুরু হয় গালিগালাজ, তারপরে শুরু হয় হাতাহাতি। ওই হাতাহাতিতেই পড়ে গিয়ে মাথা ফাটে গৌতমের। গৌতমকে নিজের গাড়িতে চাপিয়েই চন্দননগর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন সুপ্রিয়। চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। আহত গৌতমের ছেলে ও তার পরিজনেরা ঘটনার খবর পেয়ে হাসপাতালের সামনে চলে আসেন। কেন গৌতমকে মারা হলো, এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে ফের বাদানুবাদ। এরপরই কয়েকজন মিলে বেধড়ক মারতে শুরু করেন সুপ্রিয়কে। হাসপাতালের গেটের সামনে লুটিয়ে পড়েন সুপ্রিয়। এরপর স্থানীয়রা কয়েকজন মিলে তাকে তড়িঘড়ি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সুপ্রিয়র আত্মীয় পরিজনেরা চলে এসে হাসপাতালের গেটের সামনে কিভাবে একজনকে পিটিয়ে মারা হলো তা নিয়েই প্রশ্ন তোলেন। পুলিশের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান। সিসিটিভি, হ্যাঁ অবশ্যই সিসিটিভি ফুটেজ দেখাবে। সিসিটিভি এখানে ওখানে নেই গেটে। কি চাইছেন? অবশ্যই যারা মেরেছে তাদের শাস্তি চাইছি, অবশ্যই শাস্তি চাইছি, কঠোর থেকে কঠোরতম শাস্তি। সুপ্রিয় যাকে মেরেছিল তাকে তো ট্রিটমেন্ট করাতে নিয়ে এসেছিল, তার সত্ত্বেও তাকে কেন এরকম মারা হলো? না, ফুটেজ আসবে ওইখানে। কি চাইছেন দাদা আপনারা? অবশ্যই তার শাস্তি হোক, শাস্তি মানে কঠোরতম শাস্তি হোক। আপনারা কি পুলিশে অভিযোগ জানিয়েছেন? পুলিশে অভিযোগ জানিয়েছি, এখন যাওয়া হবে, পুলিশের অভিযোগ জানাতে যাওয়া হবে। কেউ গ্রেপ্তার হয়েছে? তিনজন গ্রেপ্তার হয়েছে বলছে। তাদের নাম জানেন? তার নাম বলতে পারবো। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনায় পুলিশ মোট 5 জনকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লরির ধাক্কায় মৃত্যু এক তরুণীর। ঘটনায় লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ব্যান্ডেল মোড় এলাকার। লরির ধাক্কায় মৃত্যু বছর 21-এর এক তরুণীর। মঙ্গলবার সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মোড় পেট্রোল পাম্পের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে এক তরুণী সাইকেল নিয়ে যাচ্ছিল। পেছন দিক থেকে হঠাৎ একটি লরি তাকে ওভারটেক করে বেরোনোর সময় লরির সাথে তার হাত কিংবা সাইকেলের হ্যান্ডেল স্পর্শ হওয়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই পড়ে যায় ওই তরুণী। তখনই লরির পেছনের চাকায় তার মাথা পিষ্ট হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তরুণীর। এলাকাবাসীদের তৎপরতায় চালক ও খালাসি সহ লরিটিকে আটক করা হয়। এরপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই তরুণীর নাম রিম পাহাড়ি, বাড়ি ব্যান্ডেল লোকোপাড়ায়। সকাল 8:30 নাগাদ লোকগুড থেকে সিমেন্ট লোড করে একটা ট্রাক ওখান দিয়ে আসছিল, আর রোডের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, রান ওভার হয়ে গেল। মেয়েটা ওখানে স্পট ডেড হয়ে গেল। কোথাকার মেয়ে, কোথায় জানা গেছে? মেয়েটাকে তো মুখ চিনতে আমরা পাচ্ছি না, তাও আমরা খবর লাগাচ্ছি, খুঁজছি কোথাকার মেয়ে আছে। আমরা চেষ্টা করছি কি ওই গার্জিয়ানকে আমরা জানাবো, মুখটা দিকে আর চিনতেই পারছি না কোথাকার মেয়ে আছে। তাও আমাদের ছেলেদেরকে বলেছি, সবাই খবর লাগাচ্ছি। তখন একে মেরে দিয়ে চলে গেছে স্যার। হ্যাঁ, দিয়ে আমরা ধরা করেছি, ধরে আবার ওনাকে ধরে আমি এনেছি, এনে ওনাকে বললাম আপনি কি মেরে চলে গেছেন, লোকটাকে আগে দেখে নিয়েছি, ঠিক আছে, ওনাকে এনেছি।
এনে এই স্পটে এসবই ঘটনাটা। লরিটা কোন দিক দিয়ে যাচ্ছিল? এই লরিটা ব্যান্ডেল মোড় দিয়ে আসছে। আচ্ছা, এই লিচুবান এদিকে যাচ্ছে। আর মেয়েটা কি সাইকেল নিয়ে যাচ্ছিল? মেয়েটা সাইকেল নিয়ে যাচ্ছে। বাচ্চাটা সাইড দিয়ে যাচ্ছিল, পেছন থেকে গাড়িটা পেছন থেকে? হ্যাঁ। মানে কি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? হ্যাঁ, পেছন থেকে লরিটা মেরে। বাচ্চা তো সেখানেই মারা গেছে শুনলাম। ঝেলু বার হয়ে গেছে। মাথার ঝুলি বেরিয়ে গেছে। তো লরিটা পালিয়ে যাচ্ছিল শুনলাম, আপনারা নাকি ধরেছেন? হ্যাঁ, লরিটা পালিয়ে যাচ্ছিল, তো লিচু বাগানে আমরা আটকে ছিল। কি আপনারা এখানেই বসেছিলেন তখন? আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল প্রধানের বাড়িতে হামলা, অঞ্চল যুব সভাপতির বাড়িতেও চড়াও হয়ে মারধরের পাশাপাশি ভাঙচুর তৃণমূলের কার্যালয়। আহত 2, ঘটনায় গ্রেপ্তার 1। উত্তেজনা পান্ডুয়ায়। পান্ডুয়ার তৃণমূল প্রধানের বাড়িতে হামলা, অঞ্চলের যুব সভাপতির বাড়িতেও চড়াও হয়ে মারধর ভাঙচুর তৃণমূলের কার্যালয়। আহত 2, গ্রেপ্তার 1 জন। পান্ডুয়ার হলালদাসপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা ভোটে বড় জয় হচ্ছে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। 3টি বিধানসভায় পরাজিত হলেও 4টি বিধানসভা থেকে বড় ব্যবধানে জয়ী হন তিনি। পান্ডুয়া বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হন 25,786 ভোটে। যেখানে হার হয়েছে সেখানেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। জিতে যাওয়া পান্ডুয়াতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলের মাথা ব্যথার কারণ হতে পারে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপালের বাড়িতে বেশ কিছু লোকজন চড়াও হয়। প্রধানকে হুমকি দেওয়া হয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে। এরপরেই শুরু হয় ভাঙচুর। প্রধানের ঘনিষ্ঠ ওই অঞ্চলের যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও হামলা করা হয়। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আসিফের বাবা আব্দুল আজিম মল্লিক ও তাদের প্রতিবেশী মাজিদ হালদারকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। দুজনেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আসিফের অভিযোগের ভিত্তিতে শেখ রুস্তাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান করুণা ক্ষেত্রপালের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজা সরকারের লোকজন এই হামলা চালিয়েছে। হয়েছিল বলতে ওরা বলতে চাইছে প্রধান পদ থেকে সরে যাওয়ার জন্য। তা আমি ওদের বলতে চাইছি আমি কি দোষ করেছি বা কি অন্যায় করেছি। ওরা সেটা না বলে ওরা বলছে সরে যেতে হবে। একবার আগে এসে ধমকি দেখিয়ে গেছে, কালকেও এসে এরকম রাতের বেলাতে এরকম অ্যাটাক করেছে। বলেছে জবাই করে কেটে পুড়িয়ে খেয়ে নেবো, এরকম কথাবার্তা। আমাকেও ধমকি দিয়ে, আমার স্বামীকেও ধমকি দিয়ে, আমার পরিবারকে, মানে ওরা এসেছিল গোটা 50 জন মতন বাইকে করে এসেছিল। এসে বাড়িতে এসে বাড়ি বয়ে এসে ধমকি দিয়ে গেছে। আমি তো ভয়ে রয়েছি। এখন আমি জানতাম না যে এই দল করলে আমাকে এর পরিণতি নিতে হবে। আপনি কি করেন? আমি টিএমসির প্রধান, আর টিএমসির দলটাই আমার প্রতি এইভাবে করছে। কারা এসেছিল এরা? এটা রাজা সরকারের দল বা হাসিনুর, আর কিছু আমাদের পাড়ার লোকও আছে যারা সাথ দিচ্ছে। আর আপনার বাড়িতে কি করেছে? আমার বাড়িতে ভাঙচুর করেছে, গালিগালাজ করেছে, আমার ঘরে বলেছে মেরে দেবো, বা আমার ধমকি দিয়ে গেছে জবাই করে কেটে পুড়িয়ে খাবো। প্রধানের বিরুদ্ধে গোষ্ঠীর লোকজন কিছু বলতে না চাইলেও পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, সবাই তৃণমূলের লোক, কি হয়েছে বিষয়টা দেখব। কেউ যদি দোষ করে থাকে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ব্যাপারটা রাত্রিবেলা আমার কানে এসছে, আমি শুনলাম যে এই ঘটনাটা ঘটেছে। সবাই তো তৃণমূলের লোক, কী কারণ হয়েছে তদন্ত করে দেখব এবং প্রশাসনকে জানিয়েছে, যদি কেউ দোষ করে থাকে আইনের পথে চলবে। অন্যদিকে এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, বিজেপির এলাকা দখলের লড়াই, কে তোলাবাজির বরাত পাবে তার লড়াই। তাই নিজেদের অফিস ভাঙছে, নিজেদের মধ্যেই মারামারি করছে। এরা মানুষের জন্য লড়াই করে না, এটা হওয়ারই ছিল। এটা কিছু নয়, অ্যাকচুয়ালি এটা তৃণমূলের এলাকা দখলের লড়াই। ভোটে জিতেছে, কে কার কোন এলাকা দখল করবে, কে কিভাবে তোলাবাজি করবে, সেই লড়াই চলছে। তাই সেইটা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা ওপেন হয়ে গেছে। তার জন্য তাদের পার্টি অফিস ভাঙচুর থেকে আরম্ভ করে নিজেরা মারামারি, হসপিটালে ভর্তি, এটা স্বাভাবিকই ছিল, এটা হয়েছে, হবে। কারণ এরা তো পকেট ভর্তির লড়াই করে, মানুষের লড়াই করে না, তার জন্য এটাই হচ্ছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
লোকসভা নির্বাচনে নিজ নিজ এলাকায় দলের ফল খারাপ হওয়ায় পদত্যাগপত্র জমা দিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রধান উপপ্রধানরা। অবশেষে এলাকাবাসীদের আশ্বাসে পদত্যাগপত্র প্রত্যাহার ওই 8 জনের। লোকসভা ভোটে নিজ নিজ পঞ্চায়েত এলাকায় দল পিছিয়ে পড়ায় প্রধান ও উপপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন তৃণমূল পরিচালিত 4 পঞ্চায়েতের 8 জন। গত শুক্রবার এই মর্মে তারা চুচুড়ামগড়া ব্লক অফিসে চিঠিও দেন। ঘটনার 5 দিনের মাথায় সোমবার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন তারা। তাদের দাবি, সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে সিদ্ধান্তে বদল। সে সময় পদত্যাগের সিদ্ধান্তে সম্মতি দেওয়া চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি, তাদের কেউই পদত্যাগের পক্ষে নন। সে কথা 8 জনকে জানানোয় তারা মত বদল করেছেন। তার সংযোজন, এখন থেকে সকলেই আরো সজাগভাবে পঞ্চায়েতের দায়িত্ব পালন করবে বলেই জানিয়েছেন। দেখুন, আমরা সর্বস্তরের দলের সাথে কথা বলেছি, কিছু অরাজনৈতিক ব্যক্তিত্বের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন পঞ্চায়েতে কিছু কিছু সদস্যদের সাথেও কথা বলেছি। কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের রায়কে আমরা মাথা পেতে নিয়েছি। আমরা নতুন করে মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আরও নম্র, আরও ভদ্র এবং জনসেবার কাজে ব্রতী হব আগামী নির্বাচনগুলোর দিকে তাকিয়ে। তাই আমি নিজে ব্যক্তিগতভাবে সর্বস্তরের মানুষের সাথে কথা বলে, কিছু শিক্ষাবিদ, কিছু ব্যবসায়ী, কিছু সমাজের ঐতিহ্যশালী মানুষ, আমি সিদ্ধান্ত নিয়ে ওদেরকে জানিয়েছি, রিকোয়েস্ট করেছি, তোমরা তোমাদের পদত্যাগপত্র তুলে নিয়ে মানুষের সেবায় কাজ আরম্ভ করো। ওরা আমার কথা শুনেছে এবং আজকে সকলে পদত্যাগপত্র তুলে নিয়ে আগামীকাল থেকে প্রশাসনিক যে কাজ, সেই কাজ তারা ত্বরান্বিত। মঙ্গলবার সকালে কোদারিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, কোদারিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান বেলামাজি ঘোষ, উপপ্রধান সুচেতা মান্না, ব্যান্ডেলের প্রধান ইন্দু পাসওয়ান, উপপ্রধান প্রদীপ রায়, দেবানন্দপুরের রুমা পাল ও উপপ্রধান পীযূষ ধর অব্যাহতির জন্য দেওয়া আবেদনপত্র প্রত্যাহার করে নেন। আজকে এসেছিলাম আমাদের যে সভাপত্র আমরা জমা দিয়েছিলাম সেটা প্রত্যাহার করতে। এটা কি দলের নির্দেশ ছিল? দলের শুধু নির্দেশ নয়, আমাদের বিধায়কের নির্দেশ, আমাদের পঞ্চায়েতের যত মেম্বাররা আছে তাদের, আমাদের বোর্ডের মেম্বারদের নির্দেশ, সাধারণ মানুষ তাদের সকলের নির্দেশ, সকলের মিলে এটা চাইছে না যে সমস্ত কাজ থমকে যায় বলে। তাই আমরা বাধ্য হই এটা আবার প্রত্যাহার করি। 4টে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ রুখতে বিশেষ পরিদর্শনে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকরা। এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাবে বিগত দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন এক ব্যক্তি। এদিন সেই এলাকায় পরিদর্শনে এলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হুগলি চুচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে এদিন পরিদর্শনে আসেন পৌরসভার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য দপ্তরের পতঙ্গ বিশেষজ্ঞ আধিকারিক। এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় একটি পুকুর পরিচ্ছন্নেরও নির্দেশ দেওয়া হয় পুকুরের মালিককে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সৌমিত্র ঘোষ বলেন, এলাকা পরিদর্শন করে এলাকাবাসীদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে বিশেষ নির্দেশিকা দেওয়া হলো পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আজকে এখানে আমাদের হেলথের ম্যাডাম এসছেন, আমাদের হেলথের ফুল টিম বলতে গেলে এখানে এসছে। কারণ আমাদের এখানে 70 ঊর্ধ্ব বয়স শেখ বাবুজান, তার ডেঙ্গি হয়েছিল, তিনি চুইরো হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন। বর্তমানে ভালো হয়ে তিনি এখানে বাড়ি এসেছেন। তাকে আমরা যতটা পাচ্ছি পাশ থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তার বাড়িতে তার ছেলেও যতটা পাচ্ছে করছে, ঠিক আছে, এখন তিনি ভালো আছেন। কিন্তু পৌরসভার হেলথের তরফ থেকে যেটা দেখা গেল যে ওনাদেরই একটি পুকুর আছে যেটা 10-12 বছর ধরে হাত দেওয়া হয় না। এর আগেও পৌরসভা থেকে বারবার নক করা হয়েছে, তারা পরিষ্কার করেনি। 10-12 বছর ধরে ওখানে কচুরিপানা জমে, নারকোল পাতা, কলা গাছ তারা ওখানে সব ফেলে নোংরা করে। তাই তাদের 2 ভাইকেই বলে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে তারা পরিষ্কার করে নেবে। তারা যদি কোনো লোকের অভাব ঘটে, অসুবিধা থাকে, আমাদের জানাবে, আমরা লোক দিয়ে দেবো, তাদের পরিষ্কারের টাকাটা 2 ভাই দেবে, যাতে ইনি যার হয়েছিল তিনি ভালো থাকে আর গোটা এলাকা যাতে ভালো থাকে, যাতে আর কোনো এফেক্টেড না কেউ হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে উদাসীন কলেজ, ক্ষুব্ধ ছাত্রীর পরিবার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনার অভিযোগ মিললেও উদাসীন কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ নির্যাতিতা ছাত্রীর পরিবারের। ঘটনাটি হুগলি ওমেন্স কলেজে। ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগের তীর অধ্যক্ষের দিকে। ঘটনার অভিযোগ নিলেও উদাসীন কলেজ কর্তৃপক্ষ বলেই অভিযোগ নির্যাতিতা ছাত্রীর পরিবারের। ঘটনাটি চুঁচুড়ার বিপুলপাটি হুগলি ওমেন্স কলেজের। পরিবারের তরফে আরো অভিযোগ, এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ গ্রহীত হলো সে বিষয়ে কলেজে জানতে গেলে কলেজের উপাচার্য বলেন, আপাতত নির্যাতিতা ছাত্রীকে ওই শিক্ষকের ক্লাস না করতে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নির্যাতিতার পরিজনেরা। পরিবারের তরফ থেকে জানানো হয়, উক্ত ওই বিষয়ের ক্লাস করতে না পারলে বিপুল ক্ষতি হবে আখেরে ওই ছাত্রীরই। অথচ কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত ওই অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অবাধে ক্লাস করাচ্ছেন তিনি। কলেজে পড়ে পিপুলপাটিতে, তো ওখানে স্যার মানে নোংরা ভাষায় কিংবা মলেস্ট করার চেষ্টা করে আমার মেয়েকে। একদমই মানে 2-3 দিন এরকম হওয়ার পর আমার মেয়ে আমাকে বাড়িতে গিয়ে জানায়। আমি জানানোতে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। জানানোর পর ওনারা বলেছিল যে আমরা এর কোনো একটা স্টেপ নিচ্ছি, কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি। তারপরেও আমরা যখন মানে জানার চেষ্টা করলাম, পরের দিন গিয়েও বললো আমরা দেখছি এই ব্যাপারটা নিয়ে কতদূর কি করা যায়। তারপরে অসিত মজুমদার গেল, ওখানে গিয়ে কথা বলার পর অসিত মজুমদারও বললো দেখছি কতদূর করা যায়। ভোটের পরে কোনো মানে কাজ হয়নি। আমি আজকে যখন কলেজে এসেছি তখন উনি বলছে যে এটা আমরা কিছু এখন করতে পারবো না। এই কারণে আজকে আমি যখন মানে বলছিলাম যে স্যার ম্যাডাম আপনি যখন করতে পারবেন না তখন আপনি দায়িত্বটা কেন নিয়েছেন, তখন বলছে যে আপনার মেয়েকে তো কালকেই বলা হয়েছে ওনার ক্লাস না করতে। আপনারা বলুন তাহলে ক্লাস যদি না করে তাহলে সারা বছর পরীক্ষা দেবে কি করে? এটা আমার কাছে দাবি। আমাদের দাবি ছিল ওনাকে এই কলেজ থেকে অন্য জায়গায় মানে পাঠানোর জন্য। আমরা এটাই চাইছিলাম, আমরা কোনো থানা পুলিশ কেস কামারি করতে চাইনি। ওনারা আমাদের মানে বাধ্য করলো এই মিডিয়ার সামনে আসার জন্য। আমরা এইসব কিছুই করতে চাইনি। আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনারা সঙ্গে সঙ্গে মানে 2 দিনের জন্য আপনারা ওনাকে কোনো কলেজে কিংবা ওনাকে বসিয়ে রাখুন। তা সত্ত্বেও উনি কলেজে আসেন। কেন ওনার বিরুদ্ধে কোনো স্টেপই নেওয়া হয়নি? না, ক্লাস করাচ্ছে এখনো উনি। উল্টে আমার মেয়েকে বলছে তুমি ক্লাস করবে না ওই ক্লাস। মেয়ের সঙ্গে ঘটনা কোথায় ঘটেছিল? এখানেই না, হ্যাঁ কলেজের মধ্যেই হয়েছে। উল্টে বলেছে তুমি মানে ঘরে আসো, তোমার সাথে আলাদাভাবে আমি কথা বলবো। সেটাও ম্যাডামকে জানানো হয়েছে। অভিযোগ, বিষয়টি সে সময় স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকেও জানানো হয়েছিল, তবে সুরাহা কিছুই মেলেনি। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক তথা কলেজের গভর্নিং বডির মেম্বার অসিত মজুমদারের সাথে কথা বলা হলে তিনি বলেন, ঘটনাটির মর্মে বিকাশ ভবনে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে যা নির্দেশিকা মিলবে সেটাই বহাল থাকবে। একজন মেয়ে না দুজন মেয়ে? না, দুজন মেয়ের মধ্যে তারা দুজনে কেউই রেগুলারলি কলেজে আসে না। ওই মেয়েটি আজ ছিল, আরেকজন আজকেও আসে। সেই মেয়েটি নিজে এসেছিল এবং সে তাকে পুলিশ ডেকে তার কাছে কথা জিজ্ঞেস করলো, আমার স্যারকেও ডেকে তার সঙ্গে কথা বলল। এবং ঘটনাটা কলেজের মধ্যে নয়, কাজে আমরা কিন্তু এ ব্যাপারে কিছু বলতেই পারবো না। কিছু শুনছি, আমাদের কিন্তু সবই শোনা কথা, আমরা কিছু চাক্ষুষ করি। শুনছি এটা কল্যাণীতে ঘটেছে। কল্যাণী ওনার একটা সাইকোলজিক্যাল সেন্টার। আমি জানি না, এবং আমি বলছি প্লিজ আপনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। যারা বলছেন তাদের মেয়ে, তারা যখন বলছেন হয়তো আপনার কাছে তো অভিযোগ দায়ের হয়েছিল, কিছু একটা তো অবজেক্ট, ওরা তো লিখিতভাবে কিছু জানিয়েছিল। মেয়েরা 2টি মেয়ে চিঠি দিয়েছিল, মাও চিঠি দিয়েছিল। তার ভিত্তিতে আমরা পরের দিনই একটা ইমার্জেন্সি মিটিং ডাকি, জিবি সিঙ্গল এজেন্ডা, যে এটা নিয়ে কি করা যায়। তারপরে এমএলএ বললেন যে ইমিডিয়েট আমরা বিকাশ ভবনে জানাবো। এমএলএ সইয়ের ভিত্তিতেই কিন্তু চিঠি একটা আমরা বিকাশ ভবনে পাঠিয়ে দিচ্ছি অলরেডি। এবং আমাকে সেখান থেকে বলাও হয়েছে কি কি স্টেপ করতে হবে, আমাদেরই করতে হবে। এবারে ঘটনা হচ্ছে প্রথমে ইলেকশন, তারপরে এখন অ্যাডমিশন চলছে।
তো পুরো স্টেট জুড়ে অ্যাডমিশন, মানে এবার প্রথম অনলাইনে পুরো স্টেটটাকে নিয়ে অ্যাডমিশন হয়। বিকাশ ভবনের সমস্ত কর্মকর্তারা অসম্ভব ব্যস্ত, এবং ওনারা আবার ঘুরিয়ে দিলেন জিনিসটা। কিন্তু আমি যেখানে ভাবলাম ওনারা আমাদের রাস্তা দেখান, ওনারা আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। এবং ইন দ্য মিন টাইম আমাদেরও এখন একটা বিরাট বড় কাজ চলছে, সেটাকে বলে ন্যাক। সেটা নিয়ে আমাদের টিচাররা সবাই ব্যস্ত, আমি নিজে ইনক্লুডিং মি। 45 ডেজ আমাদের লিমিটেড, তার মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ করতে হবে। তার মধ্যে এই যে কাজগুলো যেগুলো বিকাশবান বলেছে তারা তো আমাদের কোনো টাইম দেয় না, তার সব কাজগুলো সময় সাথে আবার জিবি হোক। পরবর্তী জিবিতে যেহেতু জিবির প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন, বিকাশ ভবন থেকে কি বলেছেন, নিশ্চয়ই পরবর্তী জিবির মিটিংয়ে আবার উনি জানতে চাইবেন, তখন আবার সেখানে খোলাখুলি আলোচনা হবে, যা করতে বলবেন সেরকম করবো। এবং উনি নিজে ব্যস্ত, বুঝতেই পারছেন, এই সব ইলেকশন গেল, সময় দিতে পারছেন না, একটা গভর্নিং বডির মিটিং করতে পারছেন না, সেটা করে নিই, সেইখানেই আমরা সব কিছু ডিসকাস করবো। যা আমাকে, আমি কিন্তু এখানে, এটা তো প্রাইভেট স্কুল না, আমার মাথার উপরে গভর্নিং বডি, তার উপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আমি তো তাদের নিয়েই চলছি। যা আমাকে গভর্নিং বডি থেকে আবার বলা হলো সেই অন্যদিকে এ বিষয়ে কলেজের উপাচার্য বলেন, সমস্ত বিষয়টি বিকাশ ভবনে জানানো হয়েছে এবং বিকাশ ভবন থেকে এই বিষয়টি কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু পর্যায়ে খতিয়ে দেখে তবেই মীমাংসা করার নির্দেশ দিয়েছে। বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলছে কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির কাজ। পাশাপাশি মেজায় ব্যস্ত রয়েছেন চুঁচুড়ার বিধায়ক তথা গভর্নিং বডির সদস্য অসিত মজুমদারও। তাই এখনো পর্যন্ত গভর্নিং বডির পরবর্তী পর্যায়ে কোনো আলোচনা করা সম্ভব হয়নি। পরবর্তীকালে আলোচনায় যে সিদ্ধান্ত মিলবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে বলেই জানান তিনি। দেখুন, গভর্নিং বডির মিটিং হচ্ছে, ও মেয়েটা কমপ্লেন করার পর আমরা গভর্নিং বডি বসেছিলাম জরুরি ভিত্তিতে, এবং গভর্নিং বডি সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকাশ ভবনকে ব্যাপারটা পুরোপুরি ফরওয়ার্ড করেছি সিদ্ধান্ত নেয়ার জন্য, কারণ আমরা তো সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। গভর্নিং বডি সাজেশন করে, অনুরোধ করে, আমরা সে অনুরোধ করে পাঠিয়েছি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে। বিকাশ ভবন কি করছে সেটা ভোটের টাইম ছিল, অনেক সময় গেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনাদের কিছু জানতে গেলে বিকাশ ভবনে যারা কর্তৃপক্ষ তাদের কাছে জানবেন। আমরা আমাদের কলেজের এন্ড থেকে টোটাল ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি, দরকার হলে ফাইল নাম্বারগুলো আপনারা কলেজ থেকে কালেক্ট করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর গুরুকুল শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হলো বার্ষিক অনুষ্ঠান। ভদ্রেশ্বর গুরুকুল শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। মানকুণ্ডু দুর্গা মন্দিরে ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা এদিন নিজেদের প্রতিভা তুলে ধরে। 2 শতাধিক ছাত্রছাত্রী এদিন পরীক্ষা দেয় এখানে। সকলকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসাবে পারদর্শীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। গুরুকুলের প্রশিক্ষক স্বপন দাস জানান, আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে, গ্রেডেশনে, বেল্ট এক্সামিনেশনে প্রথম হলেন এমডি সৈয়দ আনসারি, দ্বিতীয় হয়েছেন সৌমেলি ঘোষ, এবং টোটাল এখানে পরীক্ষা দিয়েছেন 150 থেকে 200 মতন। আমরা আপনাদের সাহায্য চাই। এই জি 24 ঘন্টার কাছে আমরা খুবই ঋণী। আশা করি আপনারা আমাদের আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। জ্যোতিকিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে পরিবেশ দিবসের অঙ্গ হিসাবে 50টি বৃক্ষরোপণ করলেন সংগঠনের সদস্যরা। তীব্র দাবদাহের একমাত্র কারণ প্রকৃতির রূপরেখাকে ধ্বংস করছে বেশ কিছু মানুষ। যারা সবুজকে ধ্বংস করছে, পুকুর বুঝিয়ে দিয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, তাদের বিরুদ্ধেই গর্জে উঠছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, যার অন্যতম জ্যোতিকিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংগঠনের পক্ষ থেকে পরিবেশ দিবসের অঙ্গ হিসাবে চন্দননগরের বিভিন্ন এলাকায় পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ করা হলো। এই সংস্থার সভাপতি অজয় চৌবের প্রচেষ্টায় সংস্থার সদস্যরা এদিন 50টি বৃক্ষরোপণ করেন। জ্যোতিকিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট
জন্য আজ 5-6 তারিখ থেকে 16 তারিখ অবধি এটা মেনটেন করা হয়, তার জন্য এসেছি। আজ পৃথিবীর বুকে সবথেকে চিন্তার কারণ হচ্ছে গাছ কাটা। এটা নিয়ে চিন্তা করে আমরা গাছ বসাবার জন্য এখানে একটা প্রোগ্রাম। আপনার সংগঠনের নাম কি? জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। কত এটা 2 বছরের পুরনো। কত লাগবে? এখানে 50টা গাছ বসাবো। কি কি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মলের অভিনব উদ্যোগ জামাই ষষ্ঠীতে ভুরি ভোজ আড্ডা, রইল সাদর আমন্ত্রণ। জামাই ষষ্ঠী উপলক্ষে কেপিএস মল আয়োজন করেছে অফুরন্ত খাওয়া দাওয়া, তাও আবার সামান্য মূল্যে। থাকছে 45 রকমের নানা স্বাদের খাবার বাফেট সিস্টেমের মাধ্যমে। এগুলি সবই আপনি পেয়ে যাবেন আপনাদের প্রিয় কেপিএস মলের ফুড কোর্টে। 12ই জুন বেলা 12টা থেকে 4টে, আবার সন্ধে 7টা থেকে 9:30টার মধ্যে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মারধরের জেরে হাসপাতাল চত্বরে মৃত্যু যুবকের, উত্তেজনা চন্দননগরে। ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে উদাসীন কলেজ, ক্ষুব্ধ ছাত্রীর পরিবার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।